নিজেরা বাবা-মা হওয়ার পরেই বুঝতে পারলাম আসলে বাবা-মা হওয়ার দায়িত্বটা অনেক বড়, যেটা কিনা এখন বুঝতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার এই সুন্দর দিনে সুন্দর আরেকটি ভিডিও ব্লগ দেখার জন্য। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে প্লিজ ভুলবেন না। তো যাই হোক, এখন মূল কথায় আসি। প্রতি শুক্র শনিবারই আমরা চেষ্টা করি বাবুকে নিয়ে একটু বাইরে বের হওয়ার জন্য, কারণ বাবু যেহেতু সবসময় বাসায় থাকে, ও একটু হাঁটা শিখছে, যদিও এখনও পুরোপুরি পারে না। কারণ একটু আগে ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন যে ওকে যখন আমরা একটু একা ছেড়ে দিছি ও ধপাস করে পড়ে গেছে। তো এরকমই একটু একটু পারে। তো শুক্রবার যেহেতু আমরা বের হইতে পারি না, জুম্মার দিন অনেক কাজ কাম থাকে, প্লাস খাওয়া দাওয়া, তো এই কারণে শুক্রবার পারি না। আমরা চেষ্টা করি শনিবার বিকালে এই আমাদের বাসার আশেপাশে একটু কোথাও যাওয়ার জন্য। আর ওকে নিয়ে বের হওয়ার মেন রিজন আমার মেয়ে লোকজন খুবই ভয় পায়। এটা আমরা দুজন ভাবলাম যে ও হয়তোবা মানুষজন কম দেখে, কম মানুষের সাথে মিশে। ও জন্মের পর থেকে শুধু আমাদের দুইজনকে আর ওর নানা নানু মামা এদের ছাড়া ও কারোর সাথে ওইভাবে মিশতে পারে না। অপরিচিত কাউকে দেখলেই ও প্রচুর কান্নাকাটি করে। এই কারণে ভাবলাম ওকে যদি আমরা সপ্তাহে একদিন করে বাহিরে নেই তাহলে ও একটু অ্যাডজাস্ট হবে। তো আমার মনে হয় এটা আমার বাচ্চার না, অনেক বাচ্চার ক্ষেত্রে এরকম হয় যে প্রথমের একটু অ্যাডজাস্ট হইতে সময় লাগে, পরে আস্তে আস্তে একটু ইজি হয়। কিন্তু যখন বাসায় মেহমান আসে বা কেউ যখন ওর সাথে কথা বলতে চায়, ও যখন অ্যাডজাস্ট না হয় কান্নাকাটি করে, এটা আমিও খুব লজ্জা পাই আর সেও খুব একটা আনইজি ফিল করে। আর চিন্তা করলাম যে ও সবসময় বাসায় থাকে, তো ভাবলাম যে একদিন না হয় ওকে একটু বাহিরে নিয়ে যাই আমরা। তো সেই দিন আমরা ওকে নিয়ে বাহিরে গেছিলাম। ও এইখানে খুবই এনজয় করছে। গত সপ্তাহে নিয়ে গেছিলাম, ওই দিন ওইখানে প্রচুর মানুষজন ছিল, মানুষ অনেক নয়েজ ছিল মানুষের। তারপরে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল, ও ওইখানে একদমই কমফোর্টেবল ছিল না। এই কারণে ভাবলাম যে ওকে একটু নিরিবিলি জায়গায় যেখানে কম মানুষ থাকবে, আস্তে আস্তে ও একটু অ্যাডজাস্ট হবে। এই কারণে আজকে এখানে ওকে নিয়ে আসলাম। আর এটা কম বেশি সবাই চিনি আমরা, এটা মুগদা গ্রিন মডেল টাউন। তো যদিও এখানে অনেক বাসা বাড়ি উঠে গেছে, তবে এখনও কিছু কিছু জায়গায় খালি আছে, যেমন পিছনের সাইডটা একদমই ফাঁকা, একদমই নতুন। এটা নতুন করে আবার করা হবে আর কি। আর এখানে আরেকটা মজার জিনিস দেখ, আমার মেয়ের কোনো খাবারের প্রতি চাহিদা নাই, বাট শুধু আছে নর্মাল পানি আর একটু কোকটা সে পছন্দ করে। আর দেখেন মুখে দিলেই একদম মুখটা কি করে ফেলে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। আর সে খুব টেনে দেখেন কি করতেছে। তো এটা নিয়ে আমি আর আপনাদের ভাইয়া একটু হাসাহাসি করতেছিলাম। আর খাইতে তো পারেই না, জাস্ট মুখে নেয়, ওই যে একটা ঝাঁজ লাগে ওইটাতেই কি রিয়াকশন দেয়। তো বারে বারে এরকম ফেলে দিচ্ছিল আর জামা নষ্ট হচ্ছিল। তা আমি আপনাদের ভাইয়াকে বললাম থাক, ওকে আর দেওয়া লাগবে না। তো আমরা ওইখানে গিয়ে ওকে ওর মতো করে ছেড়ে দিছি। প্রথমে ও আমাদেরকে ছাড়তে চায়নি, বাট আস্তে আস্তে ছেড়ে দিছি। তারপরে ওইখানে একটা ঘোড়া ছিল, তো ওই ঘোড়ার সাথে ওর ভিডিও করা হয় না, বাট দুই একটা ছবি নিছি। তো সেখানেও টাকা দিয়ে ছবি তোলা লাগে আর কি। যাই হোক, প্রচুর হাঁটাহাঁটি শেষে এখন আমরা একটু রেস্ট নেওয়ার জন্য বসলাম এখানে আর কি। তারপরে বাসায় চলে যাব, কারণ সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাব, মাগরিবের আজান দিয়ে দিবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল মাশাল্লাহ, একদম পড়ন্ত বিকেলে। মানে আমার কাছে খুব ভালো লাগছিল ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর গরমকালে না কোথাও যেতেও ভালো লাগে না আমার কাছে, এরকম মানে আমার কাছে না শীতকালেই সবচেয়ে বেশি ভালো লাগে। কে কী বলে জানি না, কিন্তু আমার কাছে শীতকাল বেশি ভালো লাগে। আর সূর্যটা মাশাল্লাহ কত সুন্দর লাগছিল দূর থেকে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।